বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদি ডক্টর মানিক সাহা ডক্টর প্রফেসর মানিক সাহা bo party tongmani tabo bo party bo phaika ang thagi ko ang tongni ti motoni nga tabo ang o BJP bano tamni bagi phaika ti promothoni BJP o ti motho tongmani ang prai 4 বছর হইতংকা আপনি সঙ্গে মতংকা তখন বংনানি কার্যকর্তা হামিনা বাগৈ আং তাবো BJP ও জয়েন করি ti promothaka kuno podok chongda to da tong potong to ang mani village company nematong BJP phaine tamrok samukhanya nyangya pirina na samung kaham khanya hen phayor BJP jeta samung kaham phai tongba o samung kaham prajeni dugan nini logeo kojana family hai kojana budar tu ang logeo tonggo bar family ike budar tonggo prai action sakot bo parani na ang ko ramnagor ni tinnaman parani না বলেছিলেন মানে কতটুকু মানে সম্ভব হবে এটা কিভাবে দেখুন এই কথা আমাদের নেতৃত্বরা আজকেও আমরা আলোচনা করেছি এটা মানুষের যে প্রতিক্রিয়া মানুষের যে কথাবার্তা এখন আমরা দেখছি একটু আগে আমাদের যিনি যোগদান করলেন উনিও একই কথা বলেছেন মাথাতে ছিলেন কাজকর্ম নেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি গ্রেটা ত্রিপুরালেন যে কথা আমাদের ত্রিপুরাসাদের জন্য আলাদা রাজ্য করা এটা তো হয়নি রাজ্য এবং কেন্দ্র যে টাকা আমরা পাঠাই তার হিসাব দিতে চায় না তারা অডিট করায় না আর রাবার যে স্মোক হাউস জনজাতিরা যারা রাবার চাষি তাদের এই যে রাবার উৎপাদন হয় সিড হয় এবং সেটা বিক্রি করলে কম টাকা মানে মূল্য পাওয়া যায় আমরা তার জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাবার মিশনে আমরা ঠিক করেছিলাম জনজাতি সহ যারা রাবার চাষি গরিব তাদের এলাকায় আমরা স্মোক হাউস করে দেব আর এই স্কিমটা আমরা এডিসিকেও দিয়েছিলাম প্রায় 50টা স্মোক হাউস আমি যতটুকু জানি একটা 75 লক্ষ মানে 70 থেকে 75 লক্ষের মধ্যে তাহলে 37 বা 40 ক্রোড়সের কাছাকাছি এই টাকার হিসাব আজকে নেই আমি কয়েকদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম আমার কাছে খবর ছিল যে সেখানে প্রায় 8-10টা স্মোক হাউস করার কথা খুমুলুং থেকে সেই টাকাও চলে গেছে কিন্তু গ্রাউন্ডে গিয়ে কোথাও স্মোক হাউসের কোনো প্রমাণ আমরা পেলাম না একটা ঘর হয়নি স্মোক হাউসের তো এই একটা উদাহরণ আমি দিলাম কিছুদিন আগে পার্ক উদ্বোধন হলো সেখানে 9 কোটি টাকার যেটা ছিল সেটা 15 কোটিতে চলে গেছে ব্যাপারে আসছে হসপিটালের জন্য বিপ্লব দেব আমাদের মুখ্যমন্ত্রী 28 কোটি চেয়েছিলেন তিনি বললেন 28 কোটি কেন আমি 30 কোটি দেব সেটা দেওয়া হয়েছে আজকেও মানে শেষ হয়নি 5 বছরে হিসাব দেয়নি রাজবাড়ি যেখানে রাজা থাকেন তার পাশে এডিসির একটা কোয়ার্টার আছে তার জন্য সেখানে গরিব মানুষের থাকার ব্যবস্থা অনেক কিছু সেখানে প্রায় 13-14 কোটি টাকার কাজ তার কোনো প্রমাণ নেই তো তাহলে উনি যে মাথাতে ছিলেন উনি যেটা বলেছেন কিছু নেই যেটা নেতৃত্বরা মানে চুরি করে খাচ্ছে তো এইটাই চলছে তো তার জন্যই মানুষের যে প্রতিক্রিয়া সেটা থেকে বোঝা যায় তাদের উপরে ক্ষুব্ধ সিপিএমকে দেখেছে 25 বছর তাহলে একটাই মাত্র দল আছে যেটা বিজেপি আমরা এখন বিজেপি এডিসিতে নেই তো এখন এডিসির যারা জনগণ আমাদের জনজাতিরা বাঙালিরা তারা এখন চাইছে রাজ্য কেন্দ্র এবং এডিসি যদি একটা সরকার হয় তাহলে বিজেপি এলে ভালো হবে কারণ আমাদের সরকার নেই তারপরেও দিচ্ছি তো তার জন্য তারা এই চিন্তা করছে রাবার স্ট্যাম্পের ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া আমি যদি রাবার স্ট্যাম্প হয়ে থাকি ওনার আমার প্রশ্নের জবাব দিতে পারছেন না কেন আমি ওনাকে অডিট কেন করান না এই প্রশ্নের জবাব আমি চাইছি দুর্নীতি হচ্ছে আপনি তার জবাব দেন না কেন আপনি বলেছিলেন ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট তিনি করবেন এডিসিতে অনলাইনে ক্লিক করলে সব পেয়ে যাবেন আমি আজকে সেখানে কিছুই পাচ্ছি না আমরা বারবার বলছি অডিট করাও অডিট করাতে অসুবিধা কোথায় এটা একটা সাংবিধানিক নিয়ম অডিট করানো রাজ্য সরকারও করায় প্রত্যেক ডিপার্টমেন্টে হয় পঞ্চায়েতে হয় তুমি কি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে তুমি তার বাইরে নাকি সংবিধানের আইনের বাইরে আপনারা তো অ্যালায়েন্স পার্টনার তারপরে আমরা বলছি সেখানে আমরা এলএনসি নই এটাও পরিষ্কার আমি করে দিচ্ছি কারণ এডিসিতে আমাদের কোনো অ্যালায়েন্স হয়নি এখন সেখানে তারা সরকার চালাচ্ছে সেখানে আমাদের ইএম থাকার কথা তারা আমাদের মন্ত্রিসভায় আসার পরে তারা আমাদের শরিক রাজ্যের ক্ষেত্রে
কিন্তু এডিসিতে তারা আমাদের সঙ্গে সরকার চালানোতে আমাদেরকে নেয়নি বা আমরাও যাইনি। তো সেখানে আমরা তাদের বিরোধিতা করতে পারি। লোকাল বডি আগামীতে যদি হয় সেটা একটা কথা, কিন্তু এখনও তারাই চালাচ্ছে, তাদেরই সরকার। তো আমরা জবাবদিহি তাদের করতে হবে, মানুষের হয়ে আমরা প্রশ্ন করব। তাহলে তো এডিসিতে বিজেপির মানে যারা কর্মীরা আছে আপনাদের জনজাতিরা, তারা তো সুযোগ সুবিধা পাচ্ছে না মাথার কারণে, এটাই তো আপনার বক্তব্য। পুরো এডিসি এলাকায় জনজাতিরা পাচ্ছেন না, সেটা বিজেপিরও হতে পারে, মথারও হতে পারে, নেতৃত্বরা খাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন না। এই যে স্মোক হাউস কার জন্য? জনগণের জন্যই তো। জনগণের জন্য আমরা স্মোক হাউস করেছিলাম। 100 পরিবার যদি রাবার উৎপাদন করে তাহলে তারা উইকেন্ডে গিয়ে সিট করবে এবং স্মোক হাউসে শুকানোর পরে যদি বিক্রি হয় বেশি দাম পাওয়া যাবে। তার জন্য রাজ্য সরকারের রাবার মিশন, মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে আমরা ভালো চিন্তা করেছিলাম, কিন্তু সেটা তারা রূপায়ণ করেনি সেভাবে। তো তার জন্য মার খাচ্ছে, অসুবিধা হচ্ছে জনজাতিরা, কৃষকরা, অর্থাৎ রাবার চাষিরা। তার জন্য কি মথা থেকে মুখ ফেরাচ্ছে আপনাদের শরীর থেকে? তার জন্যই তো মুখ ফেরাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য প্রেসিডেন্ট, সভাপতি, ওনাদের হাত ধরে আমরাও আজকে এখানে যোগদান হলো। সারা ত্রিপুরা যে কোথাও না কোথাও আজকে মুখ্যমন্ত্রীকে কেন তারা পথ আটকাতে চাইছেন? কারণ মুখ্যমন্ত্রী ভালো কথা বলছেন এবং গিয়ে খোঁজখবর নিচ্ছেন, কে পাচ্ছে কে পাচ্ছে না, কেন পাচ্ছেন না। তো মুখ্যমন্ত্রী বলছেন না, এটা তো ঠিক না। কারণ সবকা সাথ সবকা বিকাশ এই পলিসি নীতিতে আমরা সবাইকে দেওয়ার জন্য বলেছি, যারা গরিব, যাদের দরকার। আর মথার নেতা ছাড়া নিজের মথার কর্মীকেও দেয় না। তো মুখ্যমন্ত্রী কথা বলাতে আপনারা শরীরে থাকছেন কেন? যদি এতই দুর্নীতি আমরা থাকছি না, ওরা এসছে। আমাদের হাইকমান্ড ডিসিশন নিয়েছে একটা সময়, তো তারা এখন উৎপাত করছে। তো সময় এলে তাও ডিসিশন হবে, আপনারা একটু ওয়েট করুন। থ্যাংক ইউ। ওকে স্যার।